হ্যালো ভিউয়ার্স, রিয়াক্ট জেএস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং আমরা গত কয়েকটা ভিডিও ধরে যেভাবে আমরা প্রোগ্রেস করছিলাম বুটস্ট্র্যাপ নিয়ে, তো সেই বিষয়টাই আজকে আমরা এগিয়ে নিয়ে চলবো। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো একটা অ্যারে থেকে কিভাবে ডেটা নিয়ে সেটাকে লুপের মাধ্যমে এইভাবে গ্রিড আকারে সাজিয়ে আমরা একটা গ্যালারি তৈরি করতে পারি। আজকে আমরা দেখব সেই গ্যালারির ওপরেই কিভাবে ক্লিক করে আমরা সেটাকে মোডালে রূপান্তরিত করতে পারি। ওকে, তো সেই বিষয়টা আজকে আমরা দেখব, কিন্তু স্টেপ বাই স্টেপ দেখব। তার আগে আমি আরও একটা জিনিস আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই যে এই যে পুরো যে ঘটনাটা রিয়াক্টে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটা জাভা স্ক্রিপ্টে হলে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হতো। তো জাভা রিয়াক্টে যেভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, তো বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পাবো না, কারণ অনেক কোড কিন্তু আমাদের এখানে লুকানো থাকে। রিয়াক্ট যেহেতু একটা লাইব্রেরি, তো একটা নির্দিষ্ট প্রসেস বলে দিয়েছে, সেই প্রসেসেই আমাদের কাজটা করতে হয়। তো সিনট্যাক্স ওয়াইজ আপনাদের কনফিউশন হতে পারে, কিন্তু বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে, তো সেই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি জাভা স্ক্রিপ্ট মানে ভ্যানিলা সিম্পল যে জাভা স্ক্রিপ্ট, সেই জাভা স্ক্রিপ্টের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন স্টার্ট করি। তো আমি অলরেডি এখানে একটা মডেল ক্রিয়েট করে রেখেছি। তো তার জন্য একটা আমার কাছে ইমেজ আছে যার নাম আছে থাম্বনেল আইডি, একটা মোডাল আছে, তো তার আইডি মোডাল, একটা ইমেজ আছে, আর একটা ভিতরে বাটন আছে যার নাম হলো ক্লোজ বাটন। আচ্ছা, আমি একটু জুম করে নিচ্ছি, আশা করি এবার দেখতে পাচ্ছেন। আর এই মডেলটা বাই ডিফল্ট এখানে কিন্তু মানে শুরু থেকেই ডিসপ্লে নান করা আছে। আমি যদি এখানে ব্লক করি তাহলে আমার এখানে এই যে যে মডেল যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে। এবার আমার প্রথম অবস্থায় এখানে আমি নান রেখে দিচ্ছি, পজিশন ফিক্সড আছে, বাকি সব জিনিসপত্র কিন্তু জাস্ট সিম্পল সিএসএস। এখন মডেলটা আমাদেরকে শো করাতে হবে, মানে জাস্ট এই ডিপটাকে একবার ডিসপ্লে ব্লক করাতে হবে, একবার নান করাতে হবে, ব্যাস এতটুকুই কাজ। তো সেই কাজটা কিভাবে হবে সেটাই দেখি। তো আগে দেখিয়ে নিই যে অ্যাকচুয়ালি কাজ করছে কিভাবে। এই যে মডেলটা আসছে, তারপরে আমি যদি এখানে ক্লোজ করে দিই তাহলে এটা আবার ফটোটা চলে যাচ্ছে। তার মানে সিম্পল কি, মডেলটা ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক হচ্ছে, ব্যাস এতটুকুই হচ্ছে। তো এই কাজটা করার জন্য আমরা কোন পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করছি সেটা বোঝার দরকার। তো আমার কাছে থাম্বনেল আছে, মোডাল আছে, ক্লোজ বাটন আছে, এগুলো আমাদের জানা জিনিস, তাই না? এবার এখানে যে বিষয়টা বুঝতে হবে সেই বিষয়টা হলো, এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে রেখেছি, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটাকে আমরা স্টেট বলতে পারি। ওকে, সিম্পল স্টেট বা ভ্যারিয়েবল এরকম কেন বলছি, মানে ভ্যারিয়েবল জানি কিন্তু স্টেট কেন আবার বলতে যাচ্ছি। তো আমি স্টেট নামটা এই কারণে দিয়েছি, এই ভ্যারিয়েবলটা ডিপেন্ড করছে আমার মোডালের অবস্থা। অবস্থা ইংরেজি কি? স্টেট। স্টেট মানে অবস্থা। তো মোডালের অবস্থা কি? মোডালের দুটোই অবস্থা হতে পারে, হয় ওপেন না হলে ক্লোজ, তাই তো? এছাড়া তো কিছু হতে পারে না। মোডালটা হয় ওপেন আছে না হলে ক্লোজ আছে। এখন এই ওপেন আর ক্লোজ এই যে ঘটনাটা ঘটবে হলো, এই ইজ ওপেন এর যে ভ্যালুটা আছে, যে ফলস না ট্রু, তার উপরে ডিপেন্ড করে। যদি এখানে ট্রু হয়, এখানে যদি ট্রু হয় তাহলে আমাদের মোডালটা ভিজিবল হবে, ঠিক আছে? আর মানে সামহাও আমরা যদি এখানে ভিজিবল করতে পারি, যে মোডালটাকে আমরা যদি এখানে ট্রু বানাতে পারি তাহলে আমাদের এখানে ভিজিবল হবে। আর যদি আমরা এখানে ফলস লিখি তাহলে এটা এফ এ এল এক্সি ফলস, এখানে যদি আমরা ফলসে কনভার্ট করতে পারি তাহলে এটা ইনভিজিবল হবে। এখন বিষয় হলো, এই যে ট্রু আর ফলস এখানে লিখলেই হবে না। আমি ট্রু আর ফলস এখানে তো আমি হার্ড কোড করে দিচ্ছি না, এটা করলেই হবে না। এটা আমাদেরকে করতে হবে কি, কন্ডিশনালি। এখন এই কন্ডিশনালি ব্যাপারটা কি, আমি এখানে দুটো কন্ডিশন রেখেছি। যেমন মোডালটা তখনই খুলবে যখন আমি এই বাটনের ওপরে ক্লিক করছি, ঠিক আছে? এই বাটনের ওপরে আমি যখন ক্লিক করছি তখন মোডালটা ওপেন হচ্ছে। আর আরেকটা বাটন আছে যেটা হলো ক্লোজ বাটন, সেটা আমি যখন ক্লিক করছি তখন এটা ক্লোজ হচ্ছে। তো এই যে ইমেজ যেটা আছে, এই ইমেজটাকে আমরা বাটন হিসেবে কাজে লাগাচ্ছি। আমরা জানি যে যে কোনো এলিমেন্টের উপরেই কিন্তু আমরা ক্লিক ইভেন্ট লাগিয়ে দিতে পারি। তো এখন এখানে অল্ট লেখা রয়েছে ইমেজ। আমরা আরেকটা কাজ করতে পারি অ্যাক্সেসিবিলিটি মেনটেন করার জন্য, এখানে আমরা রোল এরকম বাটন লিখে দিতে পারি। ওকে, তাহলে ডাব্লিউ ক্যাগের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এটা অনেকটা বেটার হলো আমাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো রোলটা বাটনটা লেখাটা এখানে জরুরি, কারণ এখানে স্পেসিফিক কোনো বাটন তো নেই, তো ইমেজটাকে বাটন হিসেবে কাজে লাগাচ্ছে। আচ্ছা, এখন এটা জাভাস্ক্রিপ্টের সঙ্গে রিলেশন নেই, এটা হলো একটা মানে সিনট্যাকটিক্যাল একটা ব্যাপার, একটা এসইও রিলেটেড একটা কনসেপ্ট যে আমাদের এটা লেখা উচিত। আচ্ছা, তো এখন
আমি যদি এখানে বাটনে ক্লিক করি একই রেজাল্ট পাচ্ছি, এর জন্য কোনো তেমন কিছু ডিফারেন্স কিছু ক্রিয়েট হয়নি। তো আমাদের কি খেয়াল করতে হবে, মোডালটা ওপেন হচ্ছে না ক্লোজ হচ্ছে। তো সেই জন্য আমি একটা ফাংশন বানিয়েছি, এই ফাংশনটাকে বলেছি যে ইজ ওপেন। ইফ ইজ ওপেন মানে হলো যদি ইজ ওপেনের ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে আমাদের মোডালের ডিসপ্লে হবে ব্লক, আদারওয়াইজ মানে এলস মোডালের ডিসপ্লে হবে নান। ঠিক আছে, আরেকবার বলছি, এই ইজ ওপেন এইটার ভ্যালুটাকে যদি আমরা কোনোভাবে যে কোনোভাবে আমরা যদি ট্রু বানাতে পারি, তাহলে যদি এখানে ট্রু আমরা পাস করি তাহলে আমাদের মোডালটা ডিসপ্লেটাকে চেঞ্জ করে ব্লক করব। আর যদি আমরা আবার ফলস বানিয়ে দিতে পারি কোনোভাবে এটাকে সুইচ করে, তাহলে আমাদের মোডালটা ডিসপ্লে না হবে। তার মানে হলো এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভ্যালু যেটা আছে না সেটা হলো ফিক্সড, সরি, এই ভ্যারিয়েবলের ভ্যালু যেটা আছে সেটা হলো চেঞ্জেবল, মানে হলো কখনো ট্রু হবে কখনো ফলস হবে, কারণ এই ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। যেমন আমি যদি এখন সিম্পল একটা ম্যাথ লিখতাম, নাম 1 ইকুয়ালস টু 10, নাম 2 ইকুয়ালস টু 20, তারপর আমরা একটা রেজাল্ট বের করতাম, তো এটা ফিক্স থাকতো, এটা চেঞ্জ হতো না। কিন্তু আমরা কি করছি, এই ভ্যারিয়েবলটা ভ্যালুটাকে চেঞ্জ করাচ্ছি। আর এই যে চেঞ্জ করাচ্ছি এটা ভালোভাবে বুঝবেন, আমি যে টপিকটা এখন আলোচনা করছি সেটা বারবার কেন বলছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, ঠিক আছে? কেন আমি একই কথা বারবার বলছি একটু ধৈর্য সহকারে শুনবেন। যে এই যখন কোনো ভ্যারিয়েবলের ভ্যালু মনে হয় বা আমরা ধরে নিই যে পরবর্তীকালে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে বা আমরা চেঞ্জ করব বা ইউজার এসে চেঞ্জ করবে, ঠিক আছে, কোনো একটা ঘটনার মাধ্যমে, তখন আমাদেরকে কিন্তু সেই ভ্যারিয়েবলটাকে আমরা স্টেট বলে ডাকবো, ঠিক আছে, স্টেট নাম দেবো। এখন এই টগল মেনুটা কিভাবে আমরা ইউজ করছি, যখন আমাদের থাম্বনেলের উপরে ক্লিক করছি তখন আমাদের ইজ ওপেন ট্রু হয়ে যাচ্ছে, তার মানে এই ভ্যারিয়েবলটা আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। আর যে ট্রু করার পরে আমরা টগল মেনুটাকে কল করে দিচ্ছি, যেহেতু ইজ ওপেন ট্রু হয়েছে তার মানে আমাদের এই লাইনটা কাজ করবে। আবার ক্লোজ বাটন, মানে ক্লোজ বাটন কোনটা, এই যে এই ক্লোজ বাটনটা, এই ক্লোজ বাটনে যখন ক্লিক করছি তখন আমাদের ইজ ওপেন মানে এই ভ্যারিয়েবলটা ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, আবার ব্যাক টু ফলস করে দিচ্ছি। ওকে, আর তারপরে আমি টগল যে মোডালটা আছে সেই মোডালটাকে আবার কল করছি, তো এখান থেকে যেহেতু ফলস হয়েছে তার মানে ডেফিনেটলি এই লাইনটা চলবে। তো এইভাবেই কিন্তু আমরা এই ভ্যারিয়েবলটাকে বদলে, মানে জাস্ট একটা ভ্যারিয়েবলের ভ্যালু ট্রু ফলসের মাধ্যমে আমরা এই মোডালটাকে ওপেন ক্লোজ এই কাজটা করতে পারছি। ওকে, আশা করি বোঝা গেছে যে কনসেপ্টটা কি, যে মোডাল কিভাবে কাজ করছে। তার মানে আমাদের একটা ভ্যারিয়েবলের ভ্যালুটাকে পরিবর্তন করতে হবে, তো কোনোভাবে সেটা কিভাবে, হয় আমি যখন পেজ লোড হচ্ছে তখন এই একটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি আছে যখন এই যে ইভেন্ট লিসেনার, যখন আমি কোনো ইভেন্ট লিসেনার অ্যাড করছি, ক্লিক হতে হবে এমন না, মাউস ওভার হতে পারে, ডাবল ক্লিক হতে পারে, তো সামহাও আমি চেঞ্জ করছি এটাকে। ওকে, তো তখনই সেই টাইপের জিনিসগুলো আমাদেরকে স্টেট নামে আমরা বলতে পারি সেই সমস্ত ভ্যারিয়েবল। এখন চলে আসি যে আমাদের প্রজেক্টে এটা কি হবে, আমাদের প্রজেক্টটাও কিন্তু সেম। আমি এই তিনটের উপরে অ্যাপ্লাই করব না কারণ একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আমি সিম্পল এই একটা সিম্পল দেখছেন একটা ইমেজ আছে, সিঙ্গেল ইমেজ, আমি সিঙ্গেল ইমেজের উপরে এখানে অ্যাপ্লাই করছি, এই যে ইমেজটা ওপেন হচ্ছে, আমি যদি ক্লোজ করি আবার ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তো জাভাস্ক্রিপ্ট দিয়ে এইমাত্র করলাম, আমরা এটা তো এইভাবেই করে ফেলতে পারি। হ্যাঁ, আমরা এইভাবেই করব, কিন্তু রিয়াক্টের মাধ্যমে করব, রিয়াক্ট যেভাবে করতে বলেছে আমরা সেইভাবে করব। তো আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য এরকম একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমাদের পরিবর্তন করে কাজ করতে হবে। তো চলুন স্টার্ট করি। তো আমি অলরেডি এখানে ডেমো যেহেতু একটা বানিয়ে রেখেছি তো সেই জন্য এটা কাজ করছে। তো আমি আপাতত এটাকে স্ক্রিনটাকে ছোট করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা রাইট সাইডে চলে আসলো আর আমাদের কোড এখানে আছে। আচ্ছা, এবার স্ক্রিনটা অনেকটাই বেশি ছোট আছে, আশা করি এবার বুঝতে পারছেন। তো আমরা এই ইমেজটাকে লুপে ঘুরিয়ে এই ইমেজগুলোকে এনেছিলাম, এখন এই তিনটে ইমেজের কথা ভুলে যান আর ইমেজ গ্যালারির কথা ভুলে যান। আপনারা জাস্ট ফোকাস করুন এখানে এই যে সিঙ্গেল ফটো, ঠিক আছে, এই সিঙ্গেল ফটো যে ফাংশনটা সেটার উপরে ফোকাস করুন। একটা আমি ফাংশন বানিয়েছি, তো ফাংশন বা কম্পোনেন্ট যেটাই বলুন সেটাকে আমি এখানে কল করেছি, তাই এখানে দেখাচ্ছে। এই সিঙ্গেল ফটোটা কেন করেছি, জাস্ট এই জিনিসটা আজকের যে টপিকটা সেই টপিকটা বোঝানোর জন্য আমি কিন্তু এটাকে কল করেছি, এই সিঙ্গেল জিনিসটা বানিয়েছি। তাই ট্রিপল যে তিনটে যে জিনিস, এই তিনটে জিনিসের কনসেপ্টটা আমাদের যাতে ভবিষ্যতে বুঝতে সুবিধা হয়। ওকে, পরবর্তী ভিডিওগুলোতে আমি অবভিয়াসলি এটা এক্সপ্লেন করবো, আজকে সিঙ্গেল ভিডিওটা বুঝে নিই, মানে সিঙ্গেল ফটোটা। তো এই সিঙ্গেল ফটোটা কিভাবে আসছে, সিঙ্গেল ফটোটা আছে এখানে একটা আমি ভ্যারিয়েবল নিয়েছি। ওকে, আচ্ছা, এখানে ভ্যারিয়েবলের প্রসেসটা কি হলো, হঠাৎ করে এই সমস্ত কি চলে এলো, রিয়াক্ট ডট ইউজ স্টেট, এক্স্যাক্টলি এটাই হলো আমাদের হুক, রিয়াক্ট হুক, ঠিক আছে, হুক বলুন বা ফাংশন বলুন যেটাই বলুন। তো এই যে দেখতেই পাচ্ছেন
এই সিনট্যাক্সটা যে ইউজ স্টেট তারপর ব্র্যাকেটের মধ্যে ফলস লেখা রয়েছে। তো এটাকে হুক বলা হচ্ছে। তার আগে আমি লিখেছি রিয়াক্ট ডট। তো আমি যেহেতু সিডিএন ইউজ করছি এই ভিডিওগুলোতে, সেই জন্য আমাকে রিয়াক্ট ডট এই পোর্শনটুকু লিখতে হচ্ছে। আর কিন্তু যখন আমরা প্রপার সেট আপ করে নেবো না ফোল্ডার স্ট্রাকচার দিয়ে, তখন আমাদের শুধু ইউজ স্টেট লিখলেই চলবে। ওকে, তো আমি এখন রিয়াক্ট ডট লিখতে হবে আমাকে ইউজ স্টেট ইউজ করার জন্য। আচ্ছা, এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু বাই ডিফল্ট সিম্পল যখন আমরা কল করব দেখতে কিন্তু আমাদের এরকম থাকবে। ঠিক আছে, আমাদের হলো ইউজ স্টেট এরকম। কিন্তু যখন আমরা ইউজ স্টেট ইউজ করব, এই ইউজ স্টেট ফাংশনটা যেই আমি এখানে ইউজ করছি, তার মানে হলো আমি কল করছি ইউজ স্টেটকে। ইউজ স্টেট অলরেডি রিয়াক্টের মধ্যে ডিফাইন করা আছে, ওর মধ্যে যাবতীয় যা যা ফাংশনালিটি দেওয়া, যাবতীয় যা কোড লেখা, বিহাইন্ড দ্য সিন লজিক টজিক সব লেখা আছে। রিয়াক্ট শুধু বলেছে যে এই হুকটাকে তুমি কল করো, কল করে তুমি ভ্যারিয়েবল কিভাবে কি ম্যানিপুলেট করতে চাও তুমি করো। ওকে, যারা ওয়ার্ডপ্রেস করেছেন তারা হয়তো এই হুকের কনসেপ্টটা জানেন, যে একটা ফাংশন বানানো থাকে আমরা কিন্তু ইউজ করি সেটাকে, মানে ব্রাউজারে কোনো কিছু মডিফাই করার জন্য, ডেটাবেস থেকে ডেটা এনে কিছু মডিফাই করার জন্য। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসের থেকে আমরা সরে আসি। আমরা এখন ভাবি যে এটা নিয়ে এই একটা যে ফাংশন আছে, এই ফাংশনটা কি করবে, আমাদের কল করার সময় আমাদেরকে বলতে হবে যে তুমি যে ভ্যারিয়েবলটা নিতে চাইছো সেই ভ্যারিয়েবলটার ইনিশিয়াল ভ্যালু কি হবে। ওকে, তো ইনিশিয়াল ভ্যালু কোনটা, এই যে ইজ ওপেন নামে একটা, দেখুন আমি এই যে একটা অবজেক্ট সরি অ্যারে ডিস্ট্রাকচার করেছি না, এটা কিসের সিম্বল, একটা অ্যারে ডিস্ট্রাকচার করেছি না। তো এই অ্যারে ডিস্ট্রাকচারের প্রথম যে অপশনটা, প্রথম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা, সেটা হলো আপনার হলো ভ্যারিয়েবল, অ্যাকচুয়াল ভ্যারিয়েবলটা। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো একটা ফাংশন। ওকে, আর এইখানে ভ্যারিয়েবল নাম লেখার একটা পদ্ধতি আছে, মানে এটা কনভেনশন, আপনি যা খুশি লিখতে পারেন, কিন্তু সকলকে এটাই লিখতে বলা হয়েছে রিঅ্যাক্টর থেকে, যে একটা প্রসেস মেনটেন করে, একটা পদ্ধতি মেনটেন করে। সেটা কি, আপনি যে ভ্যারিয়েবলের নামটা লিখছেন, যেমন ইজ ওপেন, এই নামটার সঙ্গেই একটা সেট কথা জুড়ে দিন। ঠিক আছে, সেট কথা জুড়ে দিয়ে লিখুন সেট ইজ ওপেন। তার মানে এটা কি হলো, ভ্যারিয়েবল, আর এটা কি হলো, ফাংশন। আচ্ছা, এটা আবার কি ফাংশন, এর কি কাজ, এই যে ভ্যারিয়েবলটা লিখেছি না, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা তো চেঞ্জ করতে হবে। ওকে, তো আমরা তো এইখানে তো তাই করছিলাম, যে এই যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ইজ ওপেন, তার ভ্যালুটা তো চেঞ্জ করতে হবে। তো এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য কে ছিল, এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমাদের এই যে থাম্বনেলে যে আমরা এই যে ক্লিক ক্লিক করছিলাম না, এই যে টগল মডাল, এরাই তো এই ভ্যালুটাকে চেঞ্জ করতে সাহায্য করছিল। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই একটা ফাংশন আছে, এই ফাংশনটা কি করবে, আমাদের এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করতে সাহায্য করবে। তাহলে এখন যখন আমি ভ্যারিয়েবল নিয়েছি, তাহলে নিশ্চয়ই শুরুতে কিছু ভ্যালু তো দিতে হবে, হবে কি হবে না, আমরা তো এখানেও তাই বানিয়েছিলাম। আমি যদি এইচটিএমএলটা বন্ধ করি আর এখান থেকে আমি আউটপুটটা বন্ধ করি, এই যে ভ্যারিয়েবল নিয়েছিলাম না, শুরুতে ভ্যালু দিয়েছিলাম না, ফলস। তো এই ভ্যালুটা কোথায় দিতে হবে, রিঅ্যাক্টের ক্ষেত্রে এই যে ফাংশনটা আপনি নিয়েছেন বা হুকটা নিয়েছেন, এখানে লিখবেন এটাকে। ঠিক আছে, ফলস। আর এটা আবারও বলছি, এইভাবে কাজ করবে না, যেহেতু আমি সিডিএন ইউজ করছি, আমাকে সেই ক্ষেত্রে রিঅ্যাক্ট ডট লিখতে হবে। ওকে, ভবিষ্যতে কিন্তু আমরা লিখবো না এরকম, আমরা শুধু ইউজ স্টেটই লিখবো। তো এখন এই যে রিঅ্যাক্ট ডট, এবার যদি একটু ব্রাউজারে দেখি, যে দেখুন আবার সবকিছু নর্মাল হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা কি হলো, এটা হয়ে গেল একটা আপনার ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, মানে এই যে ফলস থেকে ট্রু, ট্রু থেকে ফলস করতে সাহায্য করবে কি, এই ফাংশনটা। ওকে, আমরা অ্যারে ডিস্ট্রাকচার করে নিয়েছি, কারণ এই ফাংশনটা আমাদের এই দুটো জিনিস রিটার্ন করে, আমরা কনসোলে দেখে নেবো পরে। আচ্ছা, এবার দেখি এবার কি আছে, ইমেজ। তো আমাদের তো ইমেজের উপর ক্লিক করতে হবে। তো দেখুন এই যে ইমেজ আছে না, আমাদের এখান থেকে একটা ইমেজ রিটার্ন করছি না। তো সেই ইমেজের মধ্যে দেখুন সোর্স আছে, আর অন ক্লিক, আমরা কিন্তু অন ক্লিক শিখেছিলাম বাটনের উপরে। তার মধ্যে দেখুন অন ক্লিকের মধ্যে একটা কিন্তু এখানে কল ব্যাক ফাংশন আছে। ওকে, আর এর নাম রোল বাটন, কিছুক্ষণ আগে দেখেছিলাম, আর অল্ট থাম, এটা তো সিম্পল ইমেজের কথা হলো। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো এই যে সেট ইজ ওপেন, এইটা যে ফাংশনটা, এই ফাংশনটাকে নর্মাল লেখা যায় না, মানে আপনি যে কোনো জায়গায় এইভাবে লিখে কল করে ওর মধ্যে ফলস বা ট্রু এরকম ডাইরেক্ট লিখে দিলেন, সেটা করা চলবে না। আপনাকে কি করতে হবে, এরকম কোনো অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতি আছে, আরেকটা হুক আছে, সেই হুকের মাধ্যমে আমরা এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে পারি। তো সেটা এখন আমাদের দরকার নেই, আমরা মেন ফোকাস করি এখন এই ভ্যারিয়েবলটা, এই ফাংশনটাকে কখন কল করব, এই ফাংশনটা আমরা কোনো কল ব্যাক ফাংশনের সঙ্গেই ইউজ করব। ঠিক আছে, আমরা এখানে যে কল ব্যাক ফাংশনটা, সেটা আমরা এখানে ইউজ করছি। এটার মাধ্যমে কি হচ্ছে, এই অন ক্লিক, মানে আমরা যখন ইমেজের উপরে ক্লিক করব, তখন কি হবে, এই ফাংশনটা একে কল করে দেবে। ঠিক আছে, এটা তো একটা ফাংশন, ফাংশনের সিম্বল, এটা ফ্যাটার ফাংশন, এই ফাংশনটা একে কল করে দেবে।
আমরা শুধু বলবো যে আমি যখন ক্লিক করব না, তোমাকে একটা কাজ করতে হবে। ইমেজকে বলছি যে আমি যখন তোমার উপরে ক্লিক করব, তোমাকে একটা কাজ করতে হবে, কিন্তু বলছে ঠিক আছে কি কাজ করতে হবে। তো এই যে ফাংশনটাকে আমরা বলে রেখেছি যে সেট ইজ ওপেন বলে একটা ফাংশন আছে, ঠিক আছে। এই ফাংশনটা কে দিয়েছে? এই ইউজ স্টেট দিয়েছে, ঠিক আছে। ইউজ স্টেট এলো কোথা থেকে? রিয়াক্ট থেকে এলো। তো এটা বানানো আছে, আর কিভাবে বানানো আছে, কিভাবে স্ট্রাকচার করা আছে আমাদের জানার দরকার নেই। শুধু আমরা যদি এরকম সেট ইজ ওপেন লিখে এর ভিতরে ট্রু লিখি, তার মানে কি হবে? তার মানে এই যে ইজ ওপেনের যে ভ্যালুটা না, সেটা ফলস থেকে ট্রুতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস এতটুকুই। আমরা যখন এই কাজটা করে ফেলছি, তখন কি হবে? আমাদের যেই বাটনটা আমরা এখন ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন এখানে পপ আপ ওপেন হবে। ইমেজটা একটু যেহেতু বড় আছে, তো সময় লাগবে ইমেজটা ওপেন হতে। ওপেন হয়েছে আলটিমেটলি, ঠিক আছে। ইমেজ অপটিমাইজ করা এখন আমাদের কাজ নয়। এরপরে আমরা কি করব? ইমেজ তো ওপেন হয়েছে, এখন ক্লোজ তো করতে হবে, হবে কি হবে না? তো এখন এই যে মোডাল যেটা, সেই মোডালটা কোনটা? এই যে দেখুন, এই সেই মোডালটা, এই মোডালটাই আমরা কিন্তু ওপেন করছি। মানে এই মোডাল যে ইউআইটা, মোডালটা একটা ওভারঅল ইউআই, মানে ডিভ, তার মধ্যে আমরা মোডাল লিখেছি। এই সমস্ত যে ক্লাসগুলো সেইগুলো বুটস্ট্র্যাপের, ঠিক আছে। বুটস্ট্র্যাপ আপাতত ইউজ করছি, জানি বুটস্ট্র্যাপ একটু বোরিং, বুটস্ট্র্যাপ একঘেয়ে হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আমরা টেলউইন্ড নিয়ে কাজ করব, আর টেলউইন্ড ছাড়াও আমাদের আরো কি কি আছে সেগুলো দেখবো। আচ্ছা, তো এখন এই মোডালটা কি আছে? ডিসপ্লে ব্লক আছে। তো এখন এটা কিভাবে কাজ করছে সেটা একটু বুঝে নিই। তো এর মধ্যে ইমেজ আছে, সিম্পল, আর এর মধ্যে একটা বাটন আছে, যে বাটনটা আমাদের ক্লোজ, এই মোডালটাকে বন্ধ করতে সাহায্য করবে। এবার দেখি তো বাটনে কি আছে। বাটনে দেখুন কি লেখা রয়েছে? অন ক্লিক। তার মানে বাটনের ওপরে আমরা একটা অন ক্লিক ইভেন্ট লিসেনার লাগিয়েছি, এবং এই অন ক্লিককে বলেছি যে তোমার মধ্যে আমি একটা কিন্তু ফাংশন দিচ্ছি, ঠিক আছে। এই ফাংশনটা যদি কেউ বাটনে ক্লিক করে, তুমি এই ফাংশনটা কিন্তু কল করে দিও। এখন বাটন বলছে ওকে, আমি এই ফাংশনটা কল করব, কিন্তু কি করতে হবে আমাকে বলো। আমি বললাম যে দেখো, আমার কাছে একটা সেট ইজ ওপেন বলে একটা ফাংশন আছে, সেই ভ্যালুটা না তুমি এখানে এসে ফলস করে দেবে আবার, ঠিক আছে। ফলস করলে কি হবে? তাহলে এটা আবার কিন্তু হাইড হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিক করলে হাইড কি করে হয়ে যাচ্ছে, বা এটা যখন আমি ইমেজে ক্লিক করছি তখন ওপেন কিভাবে হচ্ছে, আর ক্লোজে যখন ক্লিক করছি তখন এটা ক্লোজই বা কেন হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা দেখি যে এখানে ডিসপ্লে নান ব্লক এই ঘটনাটা কিভাবে ঘটছে। এবার দেখুন এখানে একটা সিনট্যাক্স আছে, এই যে এই পর্যন্ত একটা অংশ, এখানে একটা অ্যান্ড সিম্বল আছে, আর ইজ ওপেন আছে। ওকে, এখন এই জিনিসটা আমরা একটু বুঝি। এই যে ইজ ওপেন যে কথাটা লেখা রয়েছে, সেই ইজ ওপেনটা কি আছে? এই ইজ ওপেনটা দেখুন, এই যে হ্যাঁ, এই যে ইউজ স্টেটে আমরা শুরুতে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম না, কি বলেছিলাম? এই ভ্যালুটা কার জন্য? এই ভ্যালুটা এটা, ইজ ওপেন ইকুয়ালস টু ফলস। আমরা যেমন এখানে লিখেছি না, ইজ ওপেন ইকুয়ালস টু ফলস, এই যে লেট ইজ ওপেন ইকুয়ালস টু ফলস। তো সেম জিনিস হলো এটা, আমাদেরকে এইভাবে লিখতে হয়, ফলস। তো এখন এইটা যেহেতু ফলস হয়ে রয়েছে, তার মানে কি আছে? এই অংশটুকুকে বলা হচ্ছে কিন্তু শর্ট সার্কিট মেথড। ওকে, শর্ট সার্কিট মেথড। আপনারা রিয়াক্টের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই শর্ট সার্কিট মেথড ইউজ করবেন। ড্রপ ডাউন বানাতে হলে আপনার লোডার ইউজ করবেন, যখন আপনি কোনো পপ আপ দেখাবেন, আপনি মেসেজ দেখাবেন, আপনি এরকম মোডাল ইউজ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার এরকম শর্ট সার্কিট মেথড ইউজ করতে হবে। ওকে, তো এই ইজ ওপেন মানে কি? ইজ ওপেন মানে হলো আপনার যে ভ্যারিয়েবলটা সেটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে বুলিয়ান লেখা আসছে, তাই না? এই যে বুলিয়ান। তো ইজ ওপেন যদি ট্রু হয়, যদি এটা ভ্যালু কোনোভাবে ট্রু করতে পারি আমরা, তাহলে এই অংশটুকু প্রিন্ট হবে, তাহলে এই অংশটুকু প্রিন্ট হবে, মানে এই অংশটুকু শো হবে। আর যদি এটা ফলস থেকে যায়, তাহলে এই মোডালটা কিন্তু শো করবে না। ওকে, এই জন্যই আমরা রিয়াক্ট ইউজ করছি, যে আমাদের ইউআই কে আমরা কন্ডিশনালি ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করিয়ে শো হাইড করতে পারি। ওকে, তার মানে কি? ইজ ওপেনটাকে আমরা যদি ট্রু করতে পারি তাহলে এটা শো করবে, তার জন্য কোনো ক্লিক ফ্লিক কিছু করা লাগবে না। হ্যাঁ, ক্লিক করা লাগবে না। আমরা যদি কোনোভাবে এটাকে যদি আমি শুরুতে ট্রু লিখে দিই, এভাবে ট্রু লিখে দিই, তাহলে কি হবে? এই যে দেখুন মোডাল ওপেন হয়ে গেছে। ওকে, তার মানে এই ভ্যারিয়েবলটাকে আমরা যদি কোনোভাবে পরিবর্তন করতে পারি ট্রু আর ফলসের মধ্যে, তাহলে আমাদের কিন্তু এই মোডাল শো আর মোডাল হাইড হয়ে যাবে। আমি যদি আবার এখানে ফলস লিখে দিই, FALSE ফলস লিখে দিই, তাহলে কি হবে? মোডালটা আবার হাইড হয়ে যাবে। কত ইজি না? তো এখন এই জিনিসটা আমরা সিম্পলিফাই করব, স্টেপ বাই স্টেপ বুঝবো, আরো এক্সাম্পল দেখবো, তখন ক্লিয়ার হবে। এখন যাদের যাদের মনে প্রশ্ন আসছে, আচ্ছা এখানে শুধু ট্রু ফলসে লিখতে পারবো আর কিছু লিখতে পারবো না, আপনি এখানে যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারবেন, ঠিক আছে। স্ট্রিং লিখুন, আপনি বুলিয়ান লিখুন, নাম্বার লিখুন, অবজেক্ট লিখুন, অ্যারে লিখুন, যা খুশি লিখতে পারবেন, কিন্তু সেটা যখন সিচুয়েশন যেমন আসবে সেই অনুযায়ী আমরা কাজ করবো। এই মুহূর্তে আমরা বুলিয়ান দিয়ে দেখছি যে পপ আপটা কিভাবে ওপেন হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম? রিয়াক্টে কি করে, কোনো ইউআই কে, ইউআই মানে ধরুন এই বাটনটা,
বা এই যে ইমেজটা, তো এই টেক্সটটাকে আমরা দেখাবো কি দেখাবো না, এই টেক্সটটাকে দেখাবো না সেটা ডিপেন্ড করছে কিসের উপরে, সেটা ডিপেন্ড করছে আমাদের এই একটা ভ্যারিয়েবলের উপরে। এই একটা ভ্যারিয়েবলটা আমাদের কাজ মিটে যাচ্ছে। এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে যদি আমরা ট্রু ফলসের মধ্যে সামহাও কনভার্ট করে ফেলতে পারি তাহলে আমাদের এই কাজটা হবে। এখন সামহাও মানেটা কি, যে কোনোভাবে। তো জেনারেলি আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় ইউজ করবো এই যে অন ক্লিক। আর একটা হুক আছে, এই মুহূর্তে আমি হুকের নামটা বলছি না, কিন্তু পরে দেখবো, নাহলে আমাদের মাথা কেটে যাবে। তো মনে করুন যে এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমাদের চেঞ্জ করতে হবে এরকম অন ক্লিকের মাধ্যমে, এবং অন ক্লিকের মাধ্যমে আমাদের এরকম একটা কল ব্যাক ফাংশন কল করিয়ে সেটাকে, এই ভ্যালুটাকে ডাইরেক্ট চেঞ্জ করতে হবে। আর সেই ভ্যালুটাকে ট্রু ফলস বা আপনি যে ভ্যালু দিতে চাইছেন সেটা। আর এটা কখনোই, এই ফাংশনটাকে কখনোই এরকম বাইরে কখনো কল করবেন না, কল করে নাম্বার চেঞ্জ, এই ভ্যালু চেঞ্জ করার চেষ্টা করবেন না। কেন? কারণ এই যে ভ্যারিয়েবলটা আছে রিয়াক্টের পদ্ধতি অনুযায়ী, এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি কোনোভাবে চেঞ্জ হয় তখনই কিন্তু আমাদের ব্রাউজারে সেই পোর্শনটা রেন্ডার হয়। ওকে, এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি কোনোভাবে চেঞ্জ হয় তাহলেই আমাদের এই রিয়াক্টের যে কোনো ইউআই বা যে ইউআই এর উপর আমি এফেক্ট ফেলতে যাচ্ছি সেই ইউআইটা কিন্তু আমাদের রেন্ডার হয়। ঠিক আছে? আর যেহেতু আমি এই ফাংশনটাকে এখানে আমি ডাইরেক্ট যদি আমি কল করে দিই তখন কিন্তু আমার সেটা একটা ইনফিনিটি লুপে পরিণত হবে। কারণ এই ভ্যালুটা আমি কি করব, এখানে পরের লাইনে এসেই যদি আমি ট্রু লিখে দিই না, তাহলে এটা ইজ ওপেনটা ট্রু হয়ে গেল, তার মানে এটাকে আবার লোড হয়ে গেল। ওকে, তো তখন একটা কিন্তু ইনফিনিটি লুপে চলে আসবে। তো আবারও বলছি, সেড ইজ ওপেন যে ভ্যারিয়েবলটা বানিয়েছি, মানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কিন্তু নর্মাল কল করা যাবে না, আপনাকে কিন্তু অন ক্লিকের উপরে বেস করেই কল করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা কল ব্যাক ফাংশন ইউজ করতে পারেন, বা এখানে একটা ফাংশনের নাম লিখুন, তারপর বাইরে সেই ফাংশনটা বানিয়ে নিন। তো সেই বিষয়গুলো দেখবো যে আর কি কিভাবে আমরা কতটা স্ট্রাকচার ওয়েতে এটাকে সাজাতে পারি। তো আশা করি এইটুখানি বোঝা গেছে বা বোঝাতে পেরেছি আপনাদের। আর হয়তো অনেকেরই কনফিউশন থেকে গেল, তো চিন্তা করার কিছু নেই, এরকম এক্সাম্পল আরো আনবো, তখন কিন্তু আরো ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে, এখন এই যে তিনটে ইমেজ সেটা কিভাবে কাজ করছে সেটা আমাদের আস্তে আস্তে যেতে হবে, এখন এত বেশি তাড়াহুড়ো করলে চলবে না। এখন আপাতত আমরা একটা পপ আপ নিয়েই কাজ করি। ওকে, কারণ কি এই তিনটে ইমেজকে কিন্তু আমাকে ট্র্যাক করতে হবে যে আমি কোন ইমেজের ওপরে ক্লিক করলাম, তো সেই ইমেজটাকে ওপেন করাতে হবে। তো সেক্ষেত্রে লজিক কিন্তু একটু কমপ্লেক্স হবে, তো সেই জন্য আমরা সিম্পল এর উপরে রাখলাম। এবার চলে আসি আমাদের কমেন্ট সেকশনে কারোর এরকম বক্তব্য বা মতামত রয়েছে যে যারা বলছেন যে আমাদের বুটস্ট্র্যাপ তো একটু পুরনো হয়ে গেছে, বুটস্ট্র্যাপ তো একঘেয়ে হয়ে গেছে, বোরিং, তো আমরা কেন টেলউইন্ড ইউজ করছি না। দেখুন, আলটিমেটলি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু, যখন ফুল প্লেজ ওয়েবসাইট বানাবেন না, তখন কিন্তু রিয়াক্টেও আপনি কাজ করবেন না। রিয়াক্টের যে ফ্রেমওয়ার্ক আছে নেক্সট যে, সেটাতেই কিন্তু আপনি বড় বড় ওয়েবসাইট বিল্ড করবেন। ওকে, আর সিঙ্গেল পেজ হলে আপনি যদি রিয়াক্ট ইউজ করেন, তো এখন ডিপেন্ড করছে ওকে যে আপনি কাস্টম করবেন নাকি। তো এখন বিষয়টা হলো যে আমি বুটস্ট্র্যাপ এই কারণে ইউজ করছি কারণ এর মধ্যে কিন্তু অনেক কিছু কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টগুলো আমরা ইউজ করে ফেলতে পারছি। যেমন দেখছেন যে নেভিগেশন রয়েছে, তাই না, একটা সার্চ ফিল্ড রয়েছে, এখানে একটা ড্রপ ডাউন রয়েছে, তো এইগুলো খুব সহজে ইউজ করতে পারছি কারণ আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু জেএসও আছে। কিন্তু আমি যদি টেলউইন্ড ইউজ করি, টেলউইন্ডে কিন্তু এসব কিছু নেই। টেলউইন্ড কিন্তু আমাদের ইউটিলিটি ক্লাস দেয়, তো এই টেক্সটটা বড় হবে কি করে, মার্জিন দেবো কি করে, এই বাটনের প্যাডিং হবে কি করে, তো ইন্ডিভিজুয়ালি সব জিনিস লিখতে হয়। তো খুব বেশি যে ডিফারেন্স ক্রিয়েট করে এমন কিন্তু কিছু নয়। ওকে, যে কোনো ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করতে পারি। তো আলটিমেটলি যখন আমরা নেক্সট জেএসে কাজ করবো, নেক্সট জেএসে কিন্তু ডাইরেক্ট আমরা আবার টেলউইন্ড দিয়েও কাজ করবো না। এবার বলুন যে আমরা কি টেলউইন্ড শিখে কি করব। তো আলটিমেটলি আমাদের কিন্তু যেতে হবে এরকম আলাদা কোনো একটা লাইব্রেরির কাছে, যেমন হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের শ্যাড সিএন বলে একটা রয়েছে, shadcn.com, এখানে আসতে হবে। এখানে প্রচুর কম্পোনেন্ট বানিয়ে রেখেছে, তো সিম্পল সেই বুটস্ট্র্যাপের মতোই আবার কম্পোনেন্ট বানিয়ে রেখেছে। অথবা আমরা যেতে পারি যে এরকম অ্যাডোবি রিয়াক্ট এরিয়া বলে আরেকটা রয়েছে, আমাদের এর কাছেও যেতে হতে পারে। আমাদের কাছে রেডিক্স ইউআই আছে, তো আমরা এখান থেকেও আমাদের কম্পোনেন্ট নিতে পারি। তারপরে এখানে আছে হেডলেস ইউআই, আমরা এখান থেকেও কম্পোনেন্ট নিয়ে বানিয়ে কাজ করতে পারি। তাহলে এখন বলুন, আমাদের হাতে তো প্রচুর অপশন, আমরা কোনটা ছেড়ে কোনটা নেব, প্রোডাকশনে কি চলছে, রিয়েল ওয়ার্ল্ডে কি চলছে। তো সেটা ডিপেন্ড করছে কোম্পানি টু কোম্পানি, ভ্যারি করছে, আপনার প্রজেক্টের উপরে ডিপেন্ড করছে আপনার প্রজেক্ট কি ডিমান্ড করছে। তো আমাদের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল যারা বিগিনার লেভেল থেকে তো শুরু হয়েছে, তো বিগিনারদের জন্য কোনটা সুইটেবল হবে। বিগিনারদের শুধুমাত্র এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তারপরে বুটস্ট্র্যাপ,
jQuery ইত্যাদি জিনিস জানা আছে। তো আমরা তো সেটাই কম্পেয়ার করে করে শিখছি। আমাদের কি CSS দিয়ে খুব সুন্দর ওয়েবসাইট বানাচ্ছি এমন তো নয়। আমাদের তো কনসেপ্ট বোঝা দরকার। যেমন আজকের ভিডিওতে আমাদের তো মোডাল ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে সেটা কি করে হচ্ছে সেটা বোঝা দিয়ে দরকার। মোডাল কত সুন্দর হচ্ছে সেটা বোঝা দিয়ে দরকার নেই। তো এখন আলটিমেটলি যখন কাজ করব তখন রিয়েল ওয়ার্ল্ডের যে জিনিসপত্র সেগুলো নিয়ে কাজ করব, কিন্তু এই মুহূর্তে তো রিয়াক্টটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে রিয়াক্ট কিভাবে ফাংশন করছে। ওকে, যখন আমরা jQuery নিয়ে কাজ করতাম তখন কি আমরা খুব সুন্দর ইউআই বানাতাম? নিশ্চয়ই না। আমরা শুধু দেখতাম যে কি করে jQuery র যে ফাংশনগুলো সেগুলো কাজ করছে সেগুলোই বোঝার চেষ্টা করতাম। তারপরে আমাদের আস্তে আস্তে ইউআই কাস্টম সিএসএস লিখে আমাকে যে টেলউইন বা বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে এমন না। আমি কাস্টম জিএস লিখবো, কাস্টম সিএসএস লিখবো, সেটাও তো লিখতে পারি, কারণ আমার পাওয়ার হলো কাস্টম সিএসএস এ, তাই না? এখন যাতে সমস্ত ডেভেলপাররা একটা একই ছাদের নিচে এসে একই পদ্ধতিতে কাজ করতে পারে সেই জন্য কিছু লাইব্রেরি বানানো আছে যাতে সবাই একই রকম কাজ করে। একটা সময় বলা হতো যে সমস্ত ওয়েবসাইট বুটস্ট্র্যাপে বানানো ওয়েবসাইট একই দেখতে। তো এখনো দিনের পর দিন এইরকম পর্যায়ে চলে আসছে যে সমস্ত টেলউইন্ড সিএসএস এ বানানো ওয়েবসাইট একই রকম দেখতে। আপনি কত ক্রিয়েটিভিটি দেখাবেন ওখানে? তারও তো একটা লিমিট আছে, তাই না? তো আপনি যদি এখন এই যে শ্যাড সিএন, যেটা আপনাকে ডেফিনেটলি ইউজ করতে হবে ভবিষ্যতে, এই যে শ্যাড সিএন যদি আপনি ইউজ করেন, তো এখন এই শ্যাড সিএন ইউজ করলে এরকম ডার্ক মোডে বা লাইট মোডে যে কোনো একটা জিনিস হয়তো থাকবে। তো সব ওয়েবসাইট একই রকম দেখতে হবে। আপনি কত ভ্যারাইটি আনবেন, কত কালার চেঞ্জ করে করে আপনি বানাবেন। এর মধ্যে কালার্স আছে, থিম আছে, আমি সব বুঝলাম, এখানে সমস্ত কিছু আছে। আমি যদি এখানে থিম ইউজ করি তো এর মধ্যে প্রচুর থিম আছে। তো থিমের মধ্যে কি হবে, কালার চেঞ্জ হবে, কিন্তু আপনার যে ডিজাইন সেই ডিজাইন তো আপনার কাছে, তাই না? তো এখন এটাই আমি বলতে চাইছি যে এই মুহূর্তে কাইন্ডলি একটু আপনারা বুটস্ট্র্যাপ বা টেলউইন্ডের মধ্যে মারামারি না করে আপনারা একটু রিঅ্যাক্টে ফোকাস করুন, ঠিক আছে? তাহলে আমাদেরও শেখাতে সুবিধা হবে, আর আমাদের যে প্ল্যান আছে সেই অনুযায়ী আমরা কিন্তু অ্যাপ্রোচ করতে পারবো। তো আজকের ভিডিও অনেকটা বেশি লম্বা হয়ে গেছে। আহ, কারোর যদি আমার শেষের কথাগুলো তে যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। হয়তো বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চেয়েছি। ওকে, তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরের ভিডিওতে আমরা এই ইউজ স্টেট কনসেপ্টটাকে নিয়ে খুব ভালোভাবে ইনডেপথ শেখার চেষ্টা করব, আর যাতে এটা নিয়ে আর কোনো প্রকারের কোনো প্রবলেম না হয় তো সেই বিষয়টা দেখার চেষ্টা করবো। আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।